আমার রান্না বাড়া নাকি একদমই ভালো হয় না, মানে দেখতে ভালো লাগে না। তো আজকে কিছু মজার মজার তরকারি রান্না করব, যেটা আপনাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে, দেখবেন লোভ লেগে যাবে। কিন্তু আমি যা যা রান্না করব সবকিছু নিয়ে আমি ঝিরির পাড়ে চলে আসছি। আর এখন ছিল সকাল, আর সকালবেলায় এত পরিমাণে রোদ। আমি আজকে রান্না করব ডোবা থেকে ধরা বাইং মাছ, আমরা এটাকে বাইং মাছ বলি। তারপরে রান্না করব লতি দিয়ে, ডাল দিয়ে, তারপরে রান্না করব মাটি আলু দিয়ে, বেলে মাছ দিয়ে। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি ঘর থেকে আনার সময় পাথরে ঘষে একদম পরিষ্কার করে আনছিলাম। এই যে দেখেন, মাছগুলো কিন্তু কালো কালো ধরনের ছিল, এগুলাকে যথেষ্ট পরিমাণে পরিষ্কার করে নিছি। এই যে এটা হচ্ছে মাটি আলু, মাটির নিচে এই আলুটা হয়। আর এই আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, সেই সাথে মুরগির মাংসের সাথে রান্না করা যায়। তো এই যে অল্প একটু বেলে মাছ, এটা দিয়ে আমি ওই যে আলুটা রান্না করব। মাঝে মাঝে আমার রান্না বাড়া খারাপ হয় আমি জানি, তবে আপনাদের কমেন্টস দেখে আমি এই পর্যন্ত অনেক কিছু শিখতে পেরেছি। মানুষ মাত্রই ভুল, তো আমারও ভুল হয়, ভুল ত্রুটি সবারই আছে। তো আমার ভুলগুলোকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমরা অনেক ভাগ্যবতী আলহামদুলিল্লাহ, আমার মেয়েকে সব সময় আমি একটা কক্সবাজারের মতো ফিল দিতে পারি। সে সব সময় এখানে টাইম কাটায় খুব ভালোভাবে। এই যে মাটি আলুটা আপনারা চিনেন কিনা বা আগে কখনো খেয়েছেন কিনা আমাকে জানাবেন। এটা বেশিরভাগ পাহাড়ি এলাকায় হয়। এটা রান্না করলে কিন্তু একদমই নরম নরম লাগে, আর খেতেও কিন্তু ভালো লাগে। বিশেষ করে আমি প্রায় সময় আমার ঘরে রান্না বাড়ার কাজগুলো ঝিরির পাড়ে বসে করি, কারণ এই ঝিরির পাড়ে পরিবেশটা আপনারা অনেক বেশি পছন্দ করেন। আর এই কারণে আমি সব সময় এখানে বসে কাজ করতে পছন্দ করি। আপনাদেরকে পরিবেশটা দেখাই, সেই সাথে আমার ঘরের পানিটা বেঁচে যায়। এখানে সুন্দর পরিষ্কার পানিতে আমিও আমার ঘরের কাজগুলো সেরে ফেলি, আমার মেয়েকে আনন্দ দিতে পারি। সব মিলিয়ে সব দিকেই ভালো হয়। আলুটাকে আমি টুকরো টুকরো করে নিছি। আলুর সাইজটা একটু বড় টুকরো করে নিতে হবে, কারণ ওটা অনেক বেশি নরম হয়, পরে এটা একদমই গলে যাবে। লতি রান্না করব, তো লতিগুলোও আমি এখানে বসে কেটে নিচ্ছিলাম। দেখেন আমি কি পরিমাণে রোদে পুড়ি, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখান থেকে এই পরিষ্কার চলন্ত পানির মধ্যে আমার মন চায় যে সারাদিন ঘরে সবকিছু এনে ধুয়ে পরিষ্কার করে রাখি, এত যে ভালো লাগে আমার। আচ্ছা, আপনাদের বাড়ির পাশে যদি এত সুন্দর, এত পরিষ্কার একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ থাকতো, তাহলে কি করতেন বলেন তো? আমরা যা করি তাই কি করতেন? এই যে দেখেন আমার মেয়ে মন খুলে নিজের মতো এখানে আনন্দ করে, আর আমিও দেই। কিছু হয় না, আলহামদুলিল্লাহ ভালো থাকে। প্রথম প্রথম আমরা যখন গ্রামে আসছি, তো তখন ও এই ঝিরির পাড়ে আসলেই ভয় পাইতো, আর এখন কত সুন্দরভাবে গোসলও করে। আমরা আমাদের খাবারে পানি নিয়ে নিচ্ছি, প্রতিদিনকার রুটিন। এখান থেকে প্রতিদিন পানি নিতে হয়। আমার প্রয়োজন আমি প্রত্যেক দিন পানিটা তুলি। খাবারের পানি তো মানুষের প্রত্যেক দিনই প্রয়োজন হয়। আমি পানিটা তুলে রাখলাম, আর এইদিকে আমার হাজবেন্ড হচ্ছে পানিটা ঘরে নিয়ে যায়। পানির কলস আমি সব সময় টানতে পারি না, আমার প্রবলেম আছে। তো আমার হাজবেন্ড সব সময় আমাকে এভাবে হেল্প করে। মাঝে মাঝে যখন থাকে না তখন করে না, যখন থাকে তখন করে। বেশিরভাগ ঘরের কাজে আমাকে হেল্প করে যতক্ষণ আমার পাশে থাকে আর কি। বাকিটা সময় আমার সমস্ত কাজকর্ম আমাকেই গুছাতে হয়, আমাকেই করতে হয়।